একজন ব্যক্তি 5 ফিট 7 ইঞ্চি লম্বা, চেহারা হিষ্টপৃষ্ট, সব ঠিক আছে, সেনাবাহিনীতে চাকরিতে নিবে, সব অল আর এভরিথিং ওকে, একটা আঙ্গুল বাঁকা জন্মগতভাবে, চাকরি কি হবে? আরে ভাই কথা কয় না, চাকরি হবে? হবে না। তার মানে সেনাবাহিনীতে চাকরির জন্য যা যা প্রয়োজন সব থাকলেও একটা জায়গায় ঘাটতি আছে। ঠিক আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনাকে ফিট হতে হবে। সেনাবাহিনীতে চাকরি করার জন্য যেমন একটা আঙ্গুল বাঁকা, চাকরি হওয়ার জন্য যেমন সে ফিট নয়, আপনিও আল্লাহ তাআলার এই কিতাব না মেনে রোগ, আপনার অন্তরের রোগ, সুদের রোগ, ঘুষের রোগ, মিথ্যা রোগ, প্রতারণের রোগ, চান্দাবাজি রোগ, টেন্ডারবাজি রোগ যদি সালাইতে না পারেন, আল্লাহর কসম আপনিও জান্নাতে যাওয়ার জন্য ফিট না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা বলে না, ঠিক তো? এবার তাহলে সরাসরি মূল কথায় চলে যায়। আমি আর ভূমিকা লম্বা করতে চাই না। আল্লাহর বন্ধু কারা, একটু গভীর মনোযোগ। হযরত নবীজি আমার প্রথম যখন কোরআন নাজিল হয়ে গেলাম, হযরত নবীজি দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আছে নাকি? আছে। সূরা মায়েদা নাজিল হয়েছে মদিনায়, 120টি আয়াত রয়েছে, 16টি রুকু রয়েছে। কোরআনের 6 নম্বর পারা, 5 নম্বর সূরা। এই সূরাটি থেকে আমরা কথা বলতে শুরু করছি। 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান আনে যারা, আল্লাহর বন্ধু তারা। না বুঝাইতে পারিনি? যেরকম আল্লাহর বন্ধু কারা, ঈমান আনে যারা। কোন আল্লাহর বন্ধু কারা? আল্লাহর প্রতি ঈমান আনে যারা। আল্লাহ তো আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে টেনে আল্লাহর জান্নাতে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। কোন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আর শয়তানের বন্ধু যারা, আল্লাহ বলেন আমার জান্নাতের পথ থেকে উল্টা জাহান্নামের পথে টেনে যায় তারা। জাহান্নামের পথে চলে যায় তারা। শয়তান, তাগুত তাকে নিয়ে যায়। একটু গভীর মনোযোগ। আবার তাগুত কাহাকে বলে ব্যাখ্যা লাগবে। আল্লাহ পাক বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। জোরে কোন আল্লাহু আকবার। যদি তুমি ইসলাম মানো, কোরআন মানো, আল্লাহর দ্বীনকে মানো, তবে তাগুতকে বর্জন করো। তার মানে আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। 1 নম্বর পয়েন্ট, কথা শুরু হয়ে গেল। নবীজি 570-এ জন্মগ্রহণ করেছেন। হেরা গুহা নামক পৃথিবীর শ্রেষ্ঠতম ইউনিভার্সিটিতে কোরআনে কারিম নাজিল হয়ে গেল। নবীজি আমার 610 খ্রিস্টাব্দে কোরআন পেলেন যখন, চতুর্দিক থেকে নবীজি দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে হযরত নবীজি বললেন, ঈমান আনো, কলমা পড়ো, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মালিকই নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটুখানি গভীর মনোযোগ। আল্লাহ বলেন, তিনি তো আল্লাহ, যিনি ছাড়া কোনো মালিক নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই। তিনি এমন রব যাকে তন্দ্রা নিদ্রা পর্যন্ত স্পর্শ করে না। তিনি তো হচ্ছেন এমন আমাদের রব। আর একটু সামনে বাড়ি,
খুব লম্বা করে কথা বলবো না। নবীজি দাওয়াত দিচ্ছেন, শোনো জাতির লোকেরা কলমা পড়ো, তার মানে ঈমান আনবে যারা, আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা। সতীরা কলমা পড়ে 15 বছর ঘর সংসার হয়ে গেল। আম্মাজান খাদিজার সঙ্গে হযরত নবীজি বললেন, খাদিজা রে, আমার উপরে ওহির কিতাব এসেছে, কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহ ছাড়া আর কোনো মালিকই নাই। আজ থেকে শুধুমাত্র আমি তোমার স্বামী নয়, বরং আমি হলাম আল্লাহর বন্ধু, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, কলমা পড়ো। হযরত খাদিজা বলেন, একটি মুহূর্ত দেরি করতে চাই না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর একটু সামনে বাড়ি, পর্যায়ক্রমে সাথীরা কলমা পড়েছেন, মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী, হযরত আবু বকর 20 বছরের বন্ধু শুনলেন, বললেন, বন্ধু আমার উপরে কোরআন নাজিল হয়েছে। একটি মুহূর্ত দেরি হলো না, কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমর যখন বোন জামাইয়ের কথা শুনলেন, তারা কলমা পড়েছেন, যাচ্ছিলেন 100 লাল উট পাবার জন্য, বিশ্ব নবীকে হত্যা করবার জন্য। সামনে পথ, নবীজিকে হত্যা করবার জন্য যাবেন, কিন্তু বন্ধু নঈম আব্দুল্লাহ বলে, আগে নিজের ঘরটা সামলাও। সামনের দিকে তিনি চলে গেলেন বোনের বাড়িতে। দেখেন গিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত চলে। দরজায় নক করলেন, দরজা খুলে না, এত জোরে বাড়ি মারলেন, দরজা ভেঙে গেল। প্রবেশ করলেন, মায়ের শুরু হয়ে গেল। তার বোনের নাম ছিল ফাতেমা, বোন জামাইয়ের নাম ছিল হোসেন। খাব্বাব পেটুনি যখন শুরু করলেন, চাবুক দিয়ে মারতে মারতে জমিনে পড়া গেল। বোন ফাতেমার সামনে দাঁড়ায়া গেল, বলল, ভাই জীবন দিতে পারি, আমাকে হত্যা করো, একটি মুহূর্তের জন্য কলমা ছেড়ে যেতে পারি না। বলে, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেছি। বলে, তাই নাকি? তাহলে তার কিতাবটা একটু আমারে দেখাও, কি তুমি পড়ো? বোন ফাতেমা বলেন, ওযু করো, গোসল করো, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। শোনো শোনো, অপবিত্র অবস্থায় কোরআনে স্পর্শ করবার সুযোগ নাই। ওযু করলেন, গোসল করলেন, চলে আসলেন। কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছিল সূরা তাহা, তাহা মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, হে নবী গো, শোনো, এই সেই কিতাব যা আমি আপনার উপরে নাজিল করেছি। আল্লাহ নবী, বিশ্ব নবীজির উপরে আবার নবীর কথা, কোরআনের কথা, এই সেই কোরআন। এমনি করে তেলাওয়াত করতে করতে যেখান থেকে থেমে গিয়েছিলেন, তেলাওয়াত শুরু করলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি আল্লাহ এক এবং অহেদ, এক এবং একক। তাফসীরে সফওয়াতুত তাফাসিরে এসেছে, হুয়া ওয়াহিদ আহাদ লা শারীকা লা, লা জিদ্দালা, লা নিদ্দালা, লা সাবিয়ালা, তার মতো আর কেউ নাই। এমন কথা হযরত ওমর যখন শুনলেন, একদিন হেরেন শরীফে নবীজি কোরআন পড়ছিলেন, ওমরের মনটা সেদিনও গলে গিয়েছিল। বোন আর বোন জামাইয়ের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তিনি ভাবলেন, কোন নবীর উপরে নাজিল হয়েছে দেখবার প্রয়োজন। নাঙ্গা তরবারি নিয়ে চলে গেল। নবীজি মসজিদে বসা সাথীদেরকে বললেন, দ্রুত তোমরা পথ ছেড়ে দাও। সাথীরা বলে, ওমর আসছে, আপনাকে হত্যা করবে, আমাদেরকে আপনি ছেড়ে যেতে বলেন। নবীজি বললেন, যেতে বলছি তা তোমরা আগে যাও। সাথীরা যখন নবীজির কাছ থেকে দূরে চলে গেল, নাঙ্গা তরবারি নিয়ে হযরত ওমর দৌড়ে দৌড়ে চলে আসলেন, নবীজির কদম মোবারকের পাশে বসলেন, আর নাঙ্গা তরবারি অদূরে ফিনকি মেরে দূরে ফেলে দিলেন। কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ার নবীজির কাছে কোরআন যখন পড়েছিলেন পর্যায়ক্রমে, একটা পর্যায়ে ওয়ান্স আপন এ টাইম নবীর যখন ওফাত হয়ে গেল, আবু বকর হয়ে গেলেন রাষ্ট্রপ্রধান, ইসলামের প্রথম খলিফা। দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর। আবু বকরের মৃত্যুর পরে হযরত ওমর যখন ক্ষমতার মসনদে 22 লক্ষ বর্গ মাইলের প্রধানমন্ত্রী, ছোট্টখাটো নয়, বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইল মাত্র। আরে কথা বলে না, এমনি করে দীর্ঘদিন তিনি চালাচ্ছেন। রাত গভীর সংক্ষেপে বলবার জন্য আমি নিয়ত করেছি একটু গভীর মনোযোগ। হযরতে ওমর যখন নামাজ পড়াচ্ছেন, সেদিন ফজরের জামাত আবু লুলু ফিরোজ নামে একজন ঘাতক ছুরি বানাতো, দা কুড়াল খন্তা বানাতো, অস্ত্র চালান করত। বন্ধুরা আমার, অস্ত্র যারা বানায় তাদের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 5% ভ্যাট বাড়ায়া দিলেন। রাগে ক্ষোভে একাকার হয়ে গেলেন ওই যে সেই ব্যক্তি মুনাফিক, অথচ ওমরের পেছনে নামাজও পড়ে। কথা বলে না বন্ধুরা আমার, এমনও ব্যক্তি আছে নামাজ পড়ে, রোজাও রাখে, ইসলামের বিরোধিতাও করে, কোরআনের মাহফিলও সহ্য করতে পারে না। কথা বলে না, আছে না নাই? একটু গভীর মনোযোগ দেন তাহলে। আবু লুলু ফিরোজ রাত্রির বেলা সারা রাত ঘুমান নাই, ছুরি এমনি করে ধার করেছেন, ফজরের নামাজে এলেন, আস্তিন থেকে ছুরিটা বের করে ওমরের পেটের মধ্যে ঢুকায় দিয়ে 3টি মোড়া দিয়েছেন, মোচড় দিয়েছেন। হযরত ওমরের নাড়ি ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে গেল। আমিরুল মুমিনিন ওমর এবার তিনি নাড়ি ভুঁড়ি অবস্থায় জমিনে পড়ে গেলেন। আব্দুর রহমান বিন আওফ বলে, বাকি 1 রাকাতের নামাজের দায়িত্ব আমি আব্দুর রহমান ইবনে ওমর পালন করে নিলাম। আব্দুর রহমান ইবনে আওফ আমি পালন করলাম। নামাজ শেষ হয়ে গেল, বেশ লম্বা সময় ডাক্তার আসলেন, সেবা দেওয়ার চেষ্টা করলেন। হযরতে ওমর জোহরের সময় যখন সুস্থ হয়ে গেলেন, ওমরকে দুধ পান করানো হচ্ছে, সবগুলি পেটের নাড়ি ভুঁড়ি দিয়ে বের হয়ে যায়। ওমর চিৎকার মেরে বললেন, বুঝতে পেরেছি আমার তো যাবার সময় হয়েছে। হুযায়ফাতুল ইয়ামানকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় আছো তুমি? আমি তো জানি না। কি জন্য কয়ে দিকে আসো? আমি তো জানি না আমি আল্লাহর বন্ধু হতে পেরেছি কিনা। বলে, তার মানে আমি বুঝলাম না। আমিরুল মুমিনিন আপনি একটু খুলে বলুন। হযরত ওমর বলে, আমাকে আর আমিরুল মুমিনিন বলো না। বলে, কেন? বলে, 1 রাকাত নামাজ আমার কাজা হয়ে গেছে। ফজরের নামাজের সময় ঘাতক মুনাফিক আবু লুলু আমাকে ছুরি মেরে দিলে 1 রাকাত নামাজ তো আমার কাজা হয়ে যায়। এখন তো আমি আর তোমাদের নেতা নই, আমাকে সাধারণ মানুষ হিসেবে গণ্য করতে পারো, বলতে পারো খাত্তাবের বেটা ওমর। হযরত হুযায়ফাতুল ইয়ামানের চোখ বেয়ে পানি পড়ছে। আরে কেমন ইমানদার! আজকের পৃথিবীতে অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, 1 রাকাত তো দূরের কথা, জীবনে নামাজই পড়ে না। কথা বলেন না কেন? আছে না নাই? হযরত ওমর এবার ডাক দিয়ে বলে, শোনো হুযায়ফাতুল ইয়ামান, মনে রেখো আল্লাহর নবীজি তোমার কাছে মুনাফিকদের একটি লিস্ট দিয়েছিলেন। বলো তো দেখি সেই লিস্টে আমি ওমরের নামটাও ছিল নাকি? হুযায়ফাতুল ইয়ামান কোনো কথা বলে না। সালাসাতু মাররা 3 বার যখন জিজ্ঞেস করলেন, হযরতি নবীজির সাহাবী ওমর তিক্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। খুব দ্রুত বলো, আমি মনে হয় পরপারে রবের কাছে চলে যাব। বলো তো দেখি মুমিন বান্দাদের খাতায়, তাদের খাতায় আমার নামটা আছে কিনা বলো। হযরতে ওমর আমিরুল মুমিনিন চিৎকার করে করে কান্দে। হুযায়ফাতুল ইয়ামানের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। ইমানদার তো এমন দেখি নাই। হযরত ওমরকে লক্ষ্য করে হুযায়ফাতুল ইয়ামান বলেন, এটা লিস্ট প্রকাশ করা আমার জন্য নিষেধাজ্ঞা ছিল। শুধু যে মুনাফিক
তার জানাজায় যাওয়া নিষেধ ছিল আমার জন্য, মুনাফিকদের জানাজায় আমি যেতাম না। হুযায়ফাতুল ইয়ামান বললেন, আল্লাহি, সেই আল্লাহর কসম, আপনার নামটা নবীজি মুনাফিকদের খাতায় লেখে নাই। ওমর বলে, তবে তো আমি আল্লাহর বন্ধু হতে পেরেছি, রাসূলের বন্ধু হতে পেরেছি। তাহলে একটি কাজ তোমরা করো, হুযায়ফাতুল ইয়ামান, যাও যাও যাও, উম্মুল মুমিনিন আয়েশার কাছে চলে যাও। যাবার পরে বলবা, হযরতে ওমর বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করেছিলেন, রাজপথে লড়াই করেছেন ইসলামের জন্য। হযরত আবু বকর ডান দিকে ঘুমিয়ে পড়লেন, নবীজির কবরস্থ হয়ে গেলেন নবীজি মাঝখানে। উম্মুল মুমিনিন আয়েশা যদি অনুমতি দেয়, আমি নবীজির বাম পাশে কবরস্থ হতে চাই। হুযায়ফাতুল ইয়ামান, আম্মা জান আয়েশাকে গিয়ে তোমরা বলবা না আমিরুল মুমিনিন পাঠিয়েছে, বরং বলবা খাত্তাবের বেটা